রাজনৈতিক দলের পরিকল্পনা তাকে নির্বাচনে অংশগ্রহণ করা, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়া। আপনারা তো সেফ ফিল করছেন না, এখন আসলে নির্বাচন চলেই এসেছে। নির্বাচনের প্রস্তুতি রাখা হচ্ছে, নির্বাচন তো চলে আসছে, শিডিউল ডিক্লেয়ার হবে বাংলাদেশের, কিন্তু শিডিউল ডিক্লেয়ারের পরেও ইলেকশন বাতিল হয়েছে। তার মানে আপনি এখনো বাতিল হওয়ার বা পিছিয়ে যাওয়ার শঙ্কায় আছেন? সংখ্যায় তো এই দেশে সব মানুষ, রাজনৈতিক দলও আছে, সাধারণ মানুষও আছে, খুব বেশি সংখ্যায়। মানুষ মনে করছে যে এখন সব কিছুই অস্থিতিশীল অবস্থায় আছে। ইনু সাহেব কথা বলে না, চুপচাপ বসে থাকে, যখন মুশকি হাসে তখন মনে করতে হবে এটার ভিতরে কোনো একটা কারণ আছে, এই কারণটা পরের সপ্তাহে ডিক্লেয়ার দেওয়া হবে। উনি কথা বলে না, কিন্তু এটা আরেকটা উনি খুব ভালো একটা শিক্ষা অর্জন করছে। সরকার প্রধানের মুখ থেকে তো কথা শুনতে হবে, জাতি জানতে হবে কি হচ্ছে কি না। এখানে শফিককে দিয়ে আপনি গালাগালি করাচ্ছেন, অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করাচ্ছেন, সেই জায়গায় দেশের অবস্থা কি, কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। অনেক দিন ধরে দেখলাম সেনাবাহিনী প্রধানের কোনো বক্তব্য নাই, একদম চুপ। যে ইলেকশন কন্ডাক্টের জন্য জামাত নির্বাচন কমিশনে গিয়ে বলেছে যে প্রতিটা সেন্টারে 5 জন করে সেনাবাহিনী দেন। 42,000 সেন্টারে যদি 5 জন করে সেনাবাহিনী দেওয়া হয়, 2,10,000 সেনাবাহিনী প্রয়োজন। এতটুকু আমাদের নাই, এতটুকু আছে না, আমাদের কি করে হয়? তাহলে জামাত যারা নিজেরাদের মনে করছে আগামী 200টা আসন পাবে, কালকে জামাতের আমির সাহেব বললেন যে যদি 200 আসন পেয়ে আমরা নির্বাচিত হই, এই কথাবার্তা কিন্তু বলছে জামাত, সেই আসনে যদি একটা আসনে যে ফুয়াদ সাহেবকে যেটা করা হলো, এটা আমি অ্যাকচুয়ালি পছন্দ করি না, কিন্তু এইটার জন্মদাতা কিন্তু এই মব কালচারের ওনারা। 5 আগস্টের পরে বাংলাদেশে মব নামের একটা কালচার এত বেশি শুরু হয়েছে, আপনার বিরুদ্ধে আমার মতবিরোধ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, আমি আপনাকে মারবো, আপনাকে গালি দিব, আপনার অফিস পোড়াবো, রাজনীতিতে ভিন্ন মতকে একবার পিষে মাটির নিচে দেব, সেই কালচার আমরা কিন্তু বিরোধিতা করে আসছি। এই 5 আগস্ট থেকে নিয়ে আমরা বলেছি এটা আরেকটা রাজনীতির একটা বড় একটা মানে ক্ষত তৈরি হচ্ছে, যে ক্ষতটা কিন্তু এই জাতিকে অনেক দিন ভোগাতে হবে। এখন যারা বলতেছে কালকে ফুয়াদ ভাইয়ের যেটা করা হয়েছে, আপনি ফুয়াদ ভাইয়ের পছন্দ করেন না, যারা বলছে ফুয়াদ ভাইয়ের বিরুদ্ধে বক্তব্য দেন, মতবিরোধ দেন, কিন্তু চামড়া তুলে নেবেন, আরে ভাই তোমরা তো চামড়া অলরেডি তুলে নিয়েছো মানুষের, দেশের ভিন্ন মতের মানুষকে। তখন যদি তোমরা এটা চিন্তা করতে যে আমরা একটা স্বাধীনতা, এখন আপনার ট্যাগিং করার একটা হচ্ছে কি জানেন, স্বৈরাচার আর স্বৈরাচারের দূষর, এই দুইটা শব্দ দিয়ে বাংলাদেশের ইলেকশনও পার করে দেওয়া হবে, 15 মাস পার করে দেওয়া হয়েছে, নির্বাচন পার করে দেওয়া হবে, যা যা করা সব করা হবে। আজকে আরেকটা বক্তব্য, এবং আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন, কিছু করার নেই না, আমরা অর্থ কি করব, গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাব আমরা, সেটা আপনি আমাদের ইনস্টিগেট করছেন। আপনি আহ্বান করবেন না সবকিছু ঠিক করে, বিএনপি তাকিয়ে তাকিয়ে দেখছে, জাতীয় পার্টি তাকিয়ে দেখছে, তাহলে কি হবে? আজকে অর্থ উপদেষ্টা বলছে যে না, ইলেকশন শিডিউল ডিক্লেয়ারের পরেও আমরা কাজ করে যাব। এর মানে এখানে কত মজা যে আছে, ওনারা করতেই হবে, হাত দিতেই হবে। ইলেকশনের পরে আর 1.5 মাস 2 মাস ইলেকশন, ইঞ্জিনিয়ারিং এর জন্য আর বিকল্প আপনি আর হাত দিবেন কেন? আপনি অফ হয়ে যাওয়া উচিত। আপনি ইলেকশনের ফরম্যাটে যান না। চ্যানেলের অনলাইন প্ল্যাটফর্মে, চ্যানেলের সকল ডিজিটাল প্ল্যাটফর্ম, ইউটিউব, ফেসবুক সহ সবকিছুতে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। এবার মজার কথা শুনি, কি কি মজা আছে নির্বাচনের ভেতর? শুনেন, আমরা আজকে আপনার অ্যাটর্নি জেনারেল বলেছেন যে উনি নিজে ওই ক্ষমতা, অ্যাটর্নি জেনারেল থেকেও নির্বাচন করতে পারবেন। আজকে ইলেকশন কমিশনের এক কমিশনার বলেছে কেউ উপদেষ্টা থেকে নির্বাচন করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এটা কেন বললো জানি না, নিশ্চয় তাদের এই বার্গেনিং পয়েন্টে এক হয় মিলেনি। এখন ইন্টারিম গভর্নমেন্ট প্রতিদিন একটা ফর্মুলা চিন্তা করছে যে আমরা কোন ফরম্যাটে গিয়ে, নির্বাচন নিয়ে কোনো বার্গেনিং চলছে কিনা বিভিন্ন দলগুলোর মধ্যে? চলছে না মানে কি বললেন আপনি? অবশ্যই চলছে। তাহলে আমাদেরকে আসলে ভোট কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ানোর দরকার কি? বার্গেন করে বসিয়ে দিলেই তো। সেই জিনিসটাই তো বলতে চাচ্ছিলাম যে আমাদের, আপনি যাবেন বুথ সেন্টারে, ক্যান্ডিডেট যাবে বুথ সেন্টারে, জনগণ যাবে ভোট দিতে, এটার নিরাপত্তা কে দিবে? এদেশের ক্যান্ডিডেটদের নিরাপত্তা, ভোটারের নিরাপত্তা, প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা, যারা ভোটের সাথে সংশ্লিষ্ট থাকবে, সাধারণ যারা মানে আজকে 300 জাজের মানে ম্যাজিস্ট্রেট চাইছে বিচারক, আপনার ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার চিফ জাস্টিসের সাথে দেখা করে বলেছেন আমাকে 300 আপনার বিচারক দেন যাদেরকে আমি ইলেকশন করাবো। এই 300 কোত্থেকে দিবে আমি তো চিন্তা করে পারছি না। আপনার উনি তো লয়ার, আমার মনিয়াপা, জুডিশিয়ারি অলরেডি শর্টেজ আছে জাজেস এবং ম্যাজিস্ট্রেটস, এটা কোথার থেকে দিবে? আবার ভাইরাল হচ্ছে ভিডিও কল, শফিক বলছে, ডক্টর ওই শফিক না, মাসুদ, যে আমাদের ওই ইসলামিক ব্যাংকের যারা আছে তাদেরকে আগে থেকে ট্রেনিং দিয়ে দিতে হবে কীভাবে কী করা লাগে। তাহলে ইলেকশন তো রিগিং করার চিন্তাধারা আছে পলিটিক্যাল পার্টিস। যখনই আপনি এনসিপি দেখবে তারা পাচ্ছে না তাদের কাঙ্ক্ষিত ফলাফল, তখনই দেখবেন এই দেশে
ঝামেলা তৈরি হয়ে যাবে। নীলুফার চৌধুরী মনি, এই যে আমরা আসলে গণ অভ্যুত্থানটা তো এই